গোপনে গোপনে আওয়ামী লীগের সাথে আদালত করে করিয়াছিলাকে এক সাগর রক্তের বিনিময়ে আমরা পরাজিত করে পালিয়ে যেতে বাধ্য করেছিলাম, তাকে নতুন করে বাংলাদেশে ফেরত আনার ষড়যন্ত্র করছে। ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীরকে ভোট চোর হাসিনার সহযোগী হিসেবে দাবি করে বলেন, বিগত 17 বছরে ইসলামী আন্দোলনের কোনো নেতাকর্মী হাসিনার আমলে মামলা হামলা জুলুমের শিকার হয়ে জেল কাটেনি, হাসিনার সাথে রাতের ভোটের দালালিতে জড়িত ছিল। তাই এখন পেয়ার পদ্ধতিতে ভোট নির্বাচনের দাবি করে স্বাধীনতা বিরোধীদের সাথে একত্রিত হয়ে নির্বাচন বন্ধ করতে নানা ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া। আজকে তারা স্বাধীনতা বিরোধী চক্রের সাথে হাত মিলিয়েছে। বন্ধুরা আমার, স্বাধীনতা বিরোধী চক্রের সাথে হাত মিলিয়ে এই দেশের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য, ভোটাধিকারকে হরণ করার জন্য নতুন করে সংগ্রাম করবে চরমোনাই পীর সাহেব। ওই বিগত বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে এই চরমোনাই পীর বক্তৃতা করে বলেছিলেন, পাখা মার্কায় ভোট দেওয়া মানে আমার নবীকে ভোট দেওয়া। মনে আছে আপনাদের? এরা মূলত কোনো রাজনীতি জানে না। এরা জানে কিভাবে একটা দেশের সাধারণ ধর্মপ্রাণ মানুষকে, যারা সরলভাবে আল্লাহকে নবীকে বিশ্বাস করে, তাদের সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে ধর্মের প্রতি তাদের যে দুর্বলতা, সেই দুর্বলতা কাজে লাগিয়ে তাদের হাত থেকে কেমনে করে টাকা পয়সা নিতে পারবে। বন্ধুরা, বিগত 17 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে সময়ে সময়ে বড় বড় কথা বলেছেন, তলে তলে আওয়ামী লীগের সাথে পীড়িত করেছেন। যারা চরমোনাই করে, বাংলাদেশের একটা লোক নাই যার বিরুদ্ধে হাসিনা একটা মামলা করেছে। বন্ধুরা আমার, যে একদিন জেলখানায় গিয়েছে, ওই হাসিনার অত্যাচারের যত স্টিমুলার, তার যত জাতকল, তার যত ষড়যন্ত্র, সবকিছু গিয়েছে আপনার আমার মতো বিএনপির নেতা কর্মীদের উপর। বন্ধুরা আমার, আর চরমোনাই পীর সাহেব, আপনি হাসিনার মধু খেয়েছেন। হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য যত পরচুরি নির্বাচন হয়েছে, সমস্ত পরচুরি নির্বাচনে অংশগ্রহণ করে হাসিনার ক্ষমতাকে আপনি দীর্ঘায়িত করেছেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনের গতিশীল বৃদ্ধি করতে কেন্দ্র ঘোষিত নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিকলী উপজেলা শাখার আয়োজনে সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন। ষড়যন্ত্র যে হইতেছে সেটা বুঝতেছে, তারেক রহমান যাতে বাংলাদেশে ফেরত আসতে না পারে সেই ষড়যন্ত্র চলছে। আপনারা কি বুঝতেছেন? সুষ্ঠু নির্বাচন যাতে হতে না পারে সেই ষড়যন্ত্র চলছে, বুঝতেছেন? এখন এই পরিস্থিতিতে যদি আপনারা যেতে চান, তাহলে কি খাল বিল দখল করা শুরু করে দিবেন নাকি? বালুর মাঠ, বালুর চর, জমি জোড়া, কারো সম্পত্তি, যারা এই রাজনীতি করেন, আমি অনুরোধ করে বলবো আপনারা আপাতত বিএনপি থেকে বিদায় নিতে পারেন। শনিবার 2 আগস্ট বিকেল 3টার দিকে নিকলী সদর জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে নেতাকর্মীদের মিছিলে মিছিলে এসে প্রাণবন্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিমের সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠুর সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের কার্যক্রমের আনুষ্ঠানিকতার শুভ উদ্বোধন করেন। তো পুরাতন সদস্য সংগ্রহের বিষয়ে কোনো রকম সন্দেহ বা বিতর্ক থাকার কথা নয়। নতুন বলতে আমরা পুরাতন ছাড়া সকলেই নতুন। তার মধ্যে নতুন কারা? আপনারা জানেন যে আমাদের যে কমিটি ছিল 2009-এর, প্রয়াত সভাপতি বীর বিক্রম সাহেব, আমি সাধারণ সম্পাদক ছিলাম। তখন 2009-এ আমাদের কিন্তু সর্বশেষ সদস্য পদ সংগ্রহ
কার্যক্রম চলেছিল, সেটা কিন্তু আজকে থেকে 16 বছর আগে। শিশুটি জন্ম হয়েছিল কিংবা যে শিশুটির বয়স 1-2 বছর ছিল, তার বয়স এখন 18 হয়ে গেছে। জন্ম তো বুঝতেই পারছেন কত বড় বিপ্লব এবং কত বড় সংগ্রাম, কত বড় আত্মত্যাগের বিনিময়ে আজকে আমাদের এই মুক্ত পরিবেশ। তারা কিন্তু সেই সদস্য হওয়ার সুযোগটা পায়নি। এই দৃষ্টিভঙ্গি থেকে আমাদের এই নতুন সদস্য সংগ্রহের কার্যক্রম চলছে। আমাদের ঘরের মা বোনরা যারা ধানের শীষের মূল ভোটার, কারণ আমরা পুরুষের চেয়ে কিন্তু মহিলাদের ভোটার বেশি, আপনারা খেয়াল করে দেখবেন। এটা হলো তুলনামূলকভাবে আমাদের মহিলার সংখ্যা বাংলাদেশে বেশি এবং আমাদের বিএনপির ভোটটা মহিলাদের মধ্যেই বেশি। তাই আমরা যে রিসিপ্টগুলি কাটবো, সেটা আমরা পুরুষরা যেমন কাটবো, ঠিক তেমনি আমাদের ঘরের আমাদের মা বোনদেরকেও উদ্যোগী হয়ে আমরা সদস্যপদ। এই নিকলি বাইপুরের ঘাঁটি হচ্ছে কিন্তু বিএনপির ঘাঁটি, সেটাকে আবার পুনর্জাগরণ ঘটাতে হবে। এই 15-16 বছরে এই অত্যাচারী ফেসি সরকারের জাতাকলে আমরা নির্যাতিত, নিগৃহীত হয়ে আমরা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু সে এখন আর পিছনে ফিরে তাকানোর সময় নেই। আমাদের ধানের শীষ মার্কা যিনি পাবেন, যিনি প্রতীক পাবেন, তাকে আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মাধ্যমে আমরা নির্বাচিত করে জাতীয় সংসদে বসাবো। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসান, জেলা জাসাদের সভাপতি ইফতেখার আহমেদ বাবুল, জেলা বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক জীবন চন্দ্র দাস, জেলা উলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মুশাররফ হোসেন। এ সময় আরও বক্তব্য রাখেন সিংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ, কারপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ, দামপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আলী হোসেন, নিকলি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন আল কয়্যুম, জারৈতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ জাকির হোসেন, বুরই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাদিরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মেহেদি হাসান মুক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বাবু তাপস সাহা অপু, বীর মুক্তিযোদ্ধা মুজাম্মেল হক আবির, বীর মুক্তিযোদ্ধা চান্দালি মেম্বার, মহিলা দলের সভাপতি রেখা আক্তার, সাধারণ সম্পাদক কপি আক্তার, মহিলা দলের নেত্রী জেসমিন আক্তার সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। আগামীতে দলীয় কর্মসূচি বাস্তবায়ন ও দেশের যে কোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে প্রস্তুত থাকার আহ্বান জানান নেতৃবৃন্দরা।